চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম খায়রুল আলম সরকার ওরফে সাহিল। ধুবড়ীর চাপড়ের এক মহিলার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ। পরে ওই মহিলাকে নিজের বাড়িতে ডেকে গণধর্ষণের অভিযোগ। চাপড় থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। চাকরির টোপ দিয়ে ৫ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। অভিযুক্ত ব্যক্তির নাম খায়রুল আলম সরকার ওরফে সাহিল এবং তিনি অসম পুলিশের একজন কনস্টেবল বলে জানা গিয়েছে। বিস্তারিত জেনে নেব, রাজীব শর্মা রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। রাজীব, ঠিক কি অভিযোগ করছেন নির্যাতিতা ওই মহিলা? দেখো, ঘটনাটি খুবই লজ্জাজনক। কারণ ধুবড়ির শীর্ষ পদে, আরক্ষীর শীর্ষ পদে বসা একজন বিষয়ার ড্রাইভার ছিলেন খায়রুল আলম সরকার ওরফে সাহিল। আর ওনার বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপিত হয়েছেন যে একটি মেয়েকে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে মেয়েটির থেকে ৫ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ রয়েছেন। তার সঙ্গে মেয়েটিকে ঘরে এনে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয়েছেন। আর অভিযুক্ত এই মুহূর্তে পলাতক, কারণ চাপড় থানায় ইতিমধ্যেই ভুক্তভোগী মহিলা ইতিমধ্যেই এফআইআর দাখিল করেছেন। আর এফআইআর দাখিল করার পর থেকেই খায়রুল আলম সরকার ওরফে সাহিল এই মুহূর্তে কিন্তু পলাতক। সাহিলের ঘর হচ্ছেন ধুবড়ির বগরারপাড় প্রথম খণ্ড। আর আমি আবারও বলছি যে ধুবড়ি এডিশনাল এসপির ড্রাইভার ছিলেন। আর এই ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য সৃষ্টি করেছে সমগ্র ধুবড়ি জেলাতে। কারণ মহিলাটি যা অভিযোগ উত্থাপিত করেছেন, যা এফআইআর দাখিল করেছেন, তার অভিযোগের বিরুদ্ধে এই মুহূর্তে খায়রুল আলমের পত্নীও কিন্তু অভিযোগ দাখিল করেছেন। এক কথায় বলতে গেলে এই সমগ্র অভিযোগ ওনারা এক প্রকার বলতে গেলে মিথ্যা প্রমাণিত করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু পুলিশ এই মুহূর্তে তদন্ত আরম্ভ করেছেন। আর কোনো একজন ব্যক্তি কিন্তু এই মুহূর্ত পর্যন্ত আটক করা হয়নি, কারণ দলবদ্ধ ধর্ষণের কথা বলেছেন। নিশ্চয়ই খায়রুল আলম সরকারের সঙ্গে আরো কয়েকজন থাকবে। আর সেই লোকগুলি কে কে তাকেও চিনাক্ত করা হয়নি। আর এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। চাপড় থানায় এফআইআর দাখিল করা হয়েছে। আর খুব সম্ভবত চাপড় থানা থেকে সেই কেস ট্রান্সফার করা হবে ধুবড়ি থানায়। আর তারপরেই যা কার্যক্রম পুলিশের তরফ থেকে তদন্ত আরম্ভ করার পর বা গ্রেফতারি পরোয়ানা আরম্ভ করার পর যেগুলো ওদের করণীয় যা থাকবে, সে কিন্তু কাজ ট্রান্সফার করার পর আরম্ভ করবে বলে আমরা এই মুহূর্তে শুনেছি। বেশ, ধন্যবাদ রাজীব।